আজ সানডে মানেই হচ্ছে ভীষণ ব্যস্ততা। এখন বাজে ঘড়িতে 1টা 5 আর এখন করতে বসছি আমরা ব্রেকফাস্ট। ভাবা যায়, কিন্তু কিছু করার নেই, কী করব। আজকে সানডে, অনেক কাজকর্ম থাকে, একটা ছুটির দিন, দেরি তো হয়েই যায়। এরই মধ্যে ব্রেকফাস্ট সারতেই হবে। ব্রেকফাস্টে করে নিয়েছি ডিম টোস্ট, যেটাকে ওই ডিম পাউরুটি বলে পাতি ভাষায়। আমরা ছোটো থেকে খুব এটাকেই টিফিনে বলুন, মোটামুটি ছোটো ছোটো জলখাবারে ভীষণ ভালো লাগে, খেতেও বেশ পেটটা ভারী থাকে আর খেতেও খুবই টেস্টি হয় এই খাবারটা। তার সাথে কিছুটা টমেটো, পেঁয়াজ আর শসার একটু ছোট্ট করে স্যালাডও কেটে নিয়েছি। এইবারে চলুন রান্নার প্রিপারেশন করতে হবে। দুপুরবেলাও তো খেতে হবে, না কি, না খেয়ে তো থাকা যাবে না। আজ হচ্ছে ভূত চতুর্দশী, আজকে আবার বাতি দেওয়ার পালা। বলা হয় নাকি এই আজকের দিনে পূর্বপুরুষেরা আমাদের সঙ্গে দেখা করতে আসেন, সেই জন্যই যাতে তারা চিনে আসতে পারেন বাড়ি ঘরদোর, সেই জন্যই নাকি এই বাতি দেওয়া হয় বাড়িতে বাড়িতে, তাদের আহ্বান জানানো হয়। এটাই তো শুনে এসেছি। আপনাদের কি মতামত, আপনারা কি জানেন এই ব্যাপারে, কাইন্ডলি জানাবেন। আমি তো এইটুকুনি জানি। যাই হোক, আমি এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তার সাথে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। ভালো করে বেশ সর্ষের তেলগুলো গরম করে নিচ্ছি। এটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে, কালকে তো পুরোই একদম নিরামিষ খেতে হবে। কালকে আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো আছে, তাই আজকে মাছগুলো ফ্রিজেই ছিল, ওই জন্য মাছগুলো করেও নিলাম। মোটামুটি কালকে তো একদমই পুরোপুরি ভেজ। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো সব ভাজা হয়ে গেল। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে কিছুটা আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। এই যে আদা রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি আলাদা আলাদা করে। কড়াইতে কিছুটা তেলের মধ্যে যে মাছটা তেলে মাছ ভাজা হয়েছে, সেই মধ্যেই কিছুটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। আর তার সাথে কিছুটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। ব্যাস, এইবারে মোটামুটি একটু ভাজতে হবে, আর কোনো কাজ বিশেষ নেই। লঙ্কা হলুদ যা দেয় রেগুলার আমাদের বেসিস রান্নায়, সেগুলোই অ্যাড করব। লঙ্কা হলুদ নুন চিনি পরিমাণ মতো অ্যাজ পার টেস্ট, এগুলোকে অ্যাড করে দেবো। আর এদিকে কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, সেটাকেও অ্যাড করে দিলাম। ব্যাস, এবারে বেশ করে ভালো করে কষা কষা হয়ে এলে, বেশ মোটামুটি একটু তেল ছেড়ে এলেই এর মধ্যে জল অ্যাড করে দেবো। এই যে জল অ্যাড করে দিয়েছি, এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে মাছ দিয়ে বেশ কিছুটা ফুটে এলে লাস্টে এতে একটুখানি ঘি আর গরম মশলা অ্যাড করে দেবো। বেশ, হয়ে গেল, রান্না কমপ্লিট। এই যে আমার কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, ঘি গরম মশলা সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। আর এদিকে আজকের ম্যান্ডেটারি খাওয়া, এটা হয়তো আপনাদের সকলের বাড়িতেই আজকে হচ্ছে, সেটা হচ্ছে 14 শাক ভাজা। এটা নাকি খেতেই হয় বলে আজকে। 14 শাকও একটু ভেজে নিলাম। এই যে চলুন এবারে খেতে বসে পড়েছি। রান্না বান্না সব কমপ্লিট, এবারে খেতে বসে পড়েছি। আজকে লাঞ্চে কিচ্ছু নেই বিশেষ, শুধুমাত্র সাদা ভাত, এদিকে 14 শাক ভাজা, ছোলা দিয়ে সে ভেজে নিয়েছি 14 শাক ভাজা, আর তার সাথে ছিল এই মাছের কালিয়াটা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। মাছের কালিয়া দিয়ে ভাত দিয়ে বেশ জমে গেছে একদম আজকে দুপুরের লাঞ্চটা। সাদা ভাতটা বেড়ে দিচ্ছি সবাইকে, আর তার সাথে সাথে একটু শাকটাও দিয়ে দিলাম। শাক দিয়ে ভাত দিয়ে খেয়ে এইবারে খাওয়ার পালা হচ্ছে মাছ দিয়ে। এই যে লাঞ্চ করছি, মোটামুটি লাঞ্চ করতেও একটু দেরি। যাই হোক, এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে বলে খুব তাড়াতাড়ি আমার আজকে এই রান্নাটা হয়ে গেছে, আর খেতেও খুবই ভালো হয়েছে। একটা রান্না তো, যদি খেতে ভালো হয়, এই একটা রান্নাই হচ্ছে যথেষ্ট, কিন্তু টেস্টটা ভালো হতে হবে। অনেক রকম পদ যদি না করতে পারেন, তো একটা রান্না করলে তাকে টেস্টফুল করতে হবে। যাই হোক, এইভাবে খাওয়ার পরে একটু দই খেয়ে নিলাম। আজকে এতটুকুনি, আবার আমরা গল্প বলবো, আর একদিন আমার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা।